আমি মাঝরাত্রে যে কোনো কিছুর স্পর্শ পাচ্ছি। হঠাৎ ভয় পাইছি, পিছনে তাকায় দেখি ভাই আমার পাশে শুয়ে আছে জড়ায় ধরে। তখন আমি বললাম, ভাই আপনি এখানে? বলতেছে চুপ করে থাকো, কথা বলো না। আপনারা তো জানেনই, একটা অবিবাহিত মেয়ে যখন একটা পুরুষের ছোঁয়া পায় তখন কিন্তু তার আর কোনো কিছু মনে থাকে না। তো আমিও ভুলে গেছিলাম যে আমি একটা কুমারী মেয়ে। আমি তার কথায় চুপ হয়ে যাই, তার সাথে আমি শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়ে যাই। তো সকাল হলো, আমি চলে আসলাম ওনার রুম থেকে। আসার পরে বেশ কয়েকদিন কলেজে যাওয়া আসি করতে করতে, মানে মাসখানেকের মতো, হঠাৎ দেখি আমি প্রেগনেন্ট। এখন কি করব, অনেক ভয় পেয়ে গেছি। আমি তো ওই লোকটাকে ভালোভাবে চিনি না, কিন্তু তার সাথে তো আমার একটা সম্পর্ক হয়ে গেছে। এখন কি সে আমাকে কিছু বলবে না? অনেক ভাইবে চিন্তা আমি তার কাছে একটাবার যাই, যে কথা বলে দেখি। পরে আমি গেলাম, যাওয়ার পরে দেখি যে সে একটা দোকানের সামনে দাঁড়ায় আছে। আমি বললাম, একটা কথা বলবো আপনাকে? বলো, হ্যাঁ বলো। আসলে ভাইয়া, আমার তো একটা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? ভাইয়া সেদিনকার রাত্রে কথা মনে আছে? কবেকার রাত্রে? যেদিন রাত্রে আমি ভয় পেয়েছিলাম, আপনাদের রুমে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ মনে আছে। ভাইয়া আমি তো প্রেগনেন্ট। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো নাই। আজকে আপনাদের মাঝে আসার উদ্দেশ্য কিছু কথা বলার। আপনাদের যদি জেনে ভালো লাগে, দেশ ও দেশের বাহিরে থেকে যারা দেখছেন, যদি সবকিছু জানার পরে মনে করেন যে আমার সাথে কথা বলা দরকার, তাহলে অবশ্যই কথা বলতে পারবেন। আর সেটা আমি কথা শেষে বলে দেব কিভাবে যোগাযোগ করবেন। আমি মূল কথায় আসি। আমি একটা গ্রামের সাদাসিধা মেয়ে। আমি ঢাকা শহরে আসি গাজীপুর চৌরাস্তায়। এখানে ভাউল কলেজে আমি ভর্তি হই, ভালোভাবে পড়াশোনা করি। একটা ছোট একটা ফ্ল্যাটে উঠি। তো একটা ইউনিটে তো 2-3টা রুম থাকে, ওরকমই